নবাবগঞ্জের ভাইরা বলেন, এক নম্বরে নাম কি? আরো জোরে। দুই নম্বরে তো তিন নম্বরে মুজাম্মিল, এরপরে মুদ্দাসির, এরপরে আহমদ, এরপরে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কয়টা নামে আমার আল্লাহ ডেকেছেন। সবচাইতে প্রিয় নাম হলো ইয়াসিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে এই 7টা নামের ভিতরে সবচাইতে পছন্দনীয় নাম হলো ইয়াসিন। এহে নেতা, বলেন আল্লাহু আকবার। তাহলে নেতা এটা কার ডাক? তাহলে যেন তেন ছাতা মাতাকে নেতা বলা যাবে না। নেতা হওয়ার যোগ্যতা হলো তারা আল্লাহর কোরআন নিয়ে চলে যারা। কথা ঠিক কিনা জোরে বলেন। যেন তেন মানুষকে নেতা বলে আল্লাহর এই শব্দটাকে অপমান যারা করবে, কিয়ামতের ময়দানে তাদের জবাব দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন ভাইয়ের আমার। একসঙ্গে 9টা আয়াত নাজিল হয়। কয়টা? কয়টা? কোথায় নাজিল হয় বলবো? কোথায় নাজিল হয় জানেন? এই সূরা ইয়াসিনের আমি বলেছিলাম 70টা ফজিলাত আমি আমার এই জ্ঞান থেকে নোট করেছি। কয়টা? এমনি হয় না। সূরা ইয়াসিনের 1 থেকে 9 আয়াত 3 ভাবে 3টা রাওয়ায়াত এসেছে। তাফসিরে কাবির, তাফসিরে মুনির, তাফসিরে জালালাইন। আমি যখন কামিলে পড়ি তখন আমি এটার ব্যাখ্যা পড়েছিলাম আমার ভাইয়েরা। এই আয়াত নাজিল হয় আল্লাহর নবীজির জেলখানায়। কোনখানায়? আপনারা তো ঘোড়ার ডিম চেনেন না, আমরা হুজুর মানুষ, যত দোষ আমাদের ওটা আমরাই ভালো চিনি না। কি বলেন মুরব্বী? জেলখাটা লোক আছে কেউ এখানে? ভাই মনে আমি এদেরকে বলি জেলহাজ। কি হাজ? হজ করলে হয় আলহাজ, আর জেল খাটলে হয় জেলহাজ। কথা ঠিক কিনা জোরে বলেন। এই আয়াত নাজিল হয় জেলখানায়। এ ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, আজকে এদিকে যেতে চাচ্ছেন আমার ভাইরা। আল্লাহর নবীজি কত বছর জেল খেটেছেন বলেন বলেন। এলাকার লোক তো ভালোই জানে আলহামদুলিল্লাহ। 3.5 বছর নবী আমার জেল খেটেছেন। নবী তো ভালো মানুষ ছিল না, এই জন্য জেল খাটছেন নাকি বলেন? এত ভালো মানুষ যার দিকে তাকাইলে চোখের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন। যার দিকে তাকাইলে মা হারা বাপ হারা সন্তান, মা হারা বাপ হারার বেদনা ভুলে যেত। এর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। এই নবীজি জেল খেটেছেন। ওই জেলখানার নাম হচ্ছে শিয়াবে আবি তালিব। কি নাম? বলেন বলেন। আমাদের যারা জেলা কারাগারে রাখে ওখানে আমরা ভালোই ছিলাম। এখন তো আর আমরা জেলখানায় টানায় আর মোটামুটি যেতে হচ্ছে না। এখন আবার মনে হচ্ছে, আগামীতে মনে হয় আমরা আবার মায়ের খাওয়ার একটা পজিশনে তৈরি হচ্ছে। তাবলিগের 2 দলে মারামারি, এ হুজুর ওদিকে যায়, ও হুজুর এদিকে যায়। আমার এই মাথার ভিতরে এখনও 2টা গুলি আছে। এই পিঠ দিয়ে প্রায় আমি 15 থেকে 17টা গুলি খাইছিলাম। একটাই কারণ, জালিম মুক্ত করতে চায় বাংলাদেশ। কথা ঠিক কিনা জোরে বলেন। অথচ মুক্ত করে দিলাম আমরা, আর কিছু মানুষ সুবিধা নেওয়ার জন্য এ একদিকে ও একদিকে, এইদিকে ও ওইদিকে। মার যদি না খেতে চাও, জামাত ইসলাম, হেফাজত, চরমনা, আটরশি, ফুরফুরা সব দল বাদ, একটাই দল হবে, কোরআনের দল। ঠিক কিনা জোরে বলেন ভাইরা। এই ইরাদা নিতে পারো, তাহলে সব বাতিলরা তছনছ হয়ে যাবে। কেউ মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা রাখে না। ঠিক কিনা জোরে বলেন ভাই। আমাদের দল কয়টা বলেন? আমাদের প্রভু এক, নবীর উম্মাত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান। ঠিক কিনা জোরে বলেন ভাইয়ের আমার। আমাদের এক হতে হবে কোরআনের পক্ষে। দেখবেন বাতিলেরা শিয়ালের মতো লেজ গুটিয়ে লেডি ফিরাউনের মতো পালাতে বাধ্য হবে। ঠিক কিনা জোরে বলেন ভাইয়ের আমার। আমরা এই টুপিওয়ালারা এক না। বাংলাদেশি প্রায়
48,500 পীর আছে। কত কত হাজার? 2020 সালের রিপোর্ট। এখন তো 24 সালে, 4 বছরে মনে হয় আরও বেড়েছে, নাকি বলেন আপনারা? তার কারণে এই বাংলাদেশের সবচাইতে সুবিধাবাদী আমরাই। ভুঁড়ি যদি একটু মোটা হয়, মাথায় কিছু জটলা টটলা পানলে এক জায়গায় বসে থাকলে আমাদের খাওয়ার আর অভাব হয় না। এগুলো পাক্কা শয়তান, ঠিক কিনা জোরে বল? পীরের নামে এগুলো ভণ্ডামি করে বেড়ায়। এখনো শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারে যান, এক হাতে অস্ত্র আর এক হাতে আল্লাহর কোরআন। কথা ঠিক কিনা জোরে বলেন? আর আমরা যারা আছি, আমরা খালি পরের বাড়ি খাওয়া মাল। আমি হক্কানি পীরের বিপক্ষে না, আল্লাহর কসম করে বলি পীরের পক্ষে। যেই পীরের দরবারে গেলে আল্লাহর কোরআন শেখা যায়, কোরআনে আন্দোলন করা যায়, কোরআনের জন্য জীবন দেওয়ার ইরাদা করা যায়, ওই পীরের কাছে যাওয়ার দরকার। ঠিক কিনা জোরে বলেন ভাইরা? আমার ভাইরা আসুন, তাহলে নেতা হওয়ার যোগ্যতা তাদেরই আছে যাদের কলিজায় কি আছে বলেন সবাই জোরে জোরে জোরে, সবাই যতটুকু আওয়াজ দিতে পারেন, কি আছে? যাদের ভিতরে কোরআন নাই, ওরা নেতা হওয়ার যোগ্যতা রাখে না। ঠিক কিনা জোরে বলে? কে বলেছেন? কে? আরো জোরে। এখন এই কোরআনওয়ালা মানুষ যদি বানাতে হয়, তাহলে সবচাইতে বেশি দরকার এই সমস্ত মাদ্রাসাগুলা। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নাই, কিন্তু সাইদি তৈরি করার কারখানা হলো এই মাদ্রাসা। ঠিক কিনা জোরে বলেন তো ভাইরা? যদি আমি কালেকশন করতে পারি না, আমি এখনই দোয়া করব। কে আছেন ভাইরা যে যতটুকু পারি, 500, 1000, 2000 কেউ আছেন দেওয়ার মতো মাদ্রাসায়? আসেন আমরা দোয়া করবো আমার ভাইরা। কেউ যদি থাকেন তাড়াতাড়ি তাড়াতাড়ি 1000, 2000, 500। আল্লাহু আকবার। একজন মহিলা নাকের ফুল খুলে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নাকের ফুল, ছোট্ট একটা ফুল, কিন্তু এর দাম আল্লাহর কাছে অনেক বেশি। জবান খুলে একবার আরেকবার বলেন তো আল্লাহু আকবার। 100 টাকার একটা নাকের ফুল দিয়ে দিয়েছে। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ সানে মালে বরকত দিয়ে দাও। আমরা জবান খুলে বলি আমিন। আরেকজন ছোট্ট বাচ্চা 100 টাকা, 1000 টাকা কে? হাই কে? আরেকজন মহিলা 200 টাকা। ওয়াসিম, ওয়াসিম কে? ওয়াসিম ভাই 1000 টাকা। চাই বসেন, এখন দোয়া হবে ভাই। বসেন 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 বাবা, বসেন। মেলা রাত কষ্ট করছেন, আসেন একটু বসেন বাবা, একটু বসেন। যে যা পারেন তাড়াতাড়ি বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি মুসাফির মানুষ, সেই কুষ্টিয়া থেকে ছুটে এসেছে আপনাদের ভালোবাসায়। আমার ভাইরা কে আছেন? আসেন আসেন ভাইরা। 100, 200, 500, যে যতটুকু পারেন, যে যতটুকু পারেন আমার ভাইয়েরা আসেন। আমরা আমাদের দানের হাতকে বাড়াই দিই। আল্লাহ তাআলা আমাদের ইজ্জত আর সম্মান বাড়াই দিক। জবান খুলে বলেন আমিন। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন সাদির আহমেদ বুলু, উনি মারা গেছেন। সাদির আহমেদ বুলু আপনাদের এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তার স্ত্রী 3000 টাকা তার রুহের মাগফিরাতে দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি দিনকে কবুল আর মঞ্জুর করে নাও। জবান খুলে বলেন আমিন। আর কে আছেন বাবা? তাড়াতাড়ি তাড়াতাড়ি। হুজুর পপেল 3000 টাকা বিদ্যাসাগর আম্মা বলে পপেল মারা গেছে দুইজন। পপেল মারা গেছে? না না, ওর আব্বা আম্মা। ও পপেলের আব্বা আম্মা মারা গেছে। 3000 টাকা দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। লিল্লাহে তাকবীর। একজন 200 টাকা। হ্যাঁ এটা বলেছে, এটা বলেছে। মা বোনরা আর কে আছেন? আসেন আমরা এখনই দোয়া করব। তাড়াতাড়ি কেউ থাকলে তাড়াতাড়ি দেন ভাইরা। আসলে আজকে একটু লোক সংখ্যা কম, তো এই বছরে আমি এত কম লোকেই প্রথম পেলাম। আমি শুনেছি এই ইউনিয়নে আরও 3টা মাহফিল হচ্ছে। হ্যাঁ, তো একই ইউনিয়নে যদি পাশাপাশি যদি 3টা 4টা করে মাহফিল হয়, লোক অর্ধেক অর্ধেক করে ভাগ থাকলে একটা ইউনিয়নে কয়টা মানুষ থাকে? যাই হোক, আপনারা মাহফিল দেওয়ার সময় একটু চিন্তা করে দিবেন, কারণ একই জায়গায় যদি 3টা হয়, জনগণেরও কষ্ট, আমাদেরও কষ্ট, কমিটিরও কষ্ট, না কি বলেন আপনারা? এই জন্য একটু সমন্বয় করে দিলে ভালো হয়। আর কেউ আসেন ভাই? আসেন আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করে নিক। যারা
ইন্তেজামিয়া কমিটি ছিলেন, অনেক কষ্ট করেছেন যুবকেরা, এরপরে বয়োবৃদ্ধ যারা ছিলেন, আল্লাহ তাদেরকে যেন কবুল করে নেন, জানেওয়ালে বরকত দিয়ে দেন। আল্লাহ তাআলার কাছে এই কামনা আমি করতেছি, আমরা বলি আমিন। এখন আমার এই কণ্ঠের অবস্থা ভালো না, এখন বাবা না। আসুন আমার ভাইয়েরা, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন কবুল করে নেন। জবান খুলে বলেন তো আমিন, জোরে জোরে, আরো সবে আমিন। আগামীতে এই মাহফিলটা আরো বড় করে হোক, চান আপনারা? হ্যাঁ, আমরা তো শুধু চাই, কিন্তু মাল দেওয়ার বেলায় নাই। হ্যাঁ, এতগুলো মানুষের ভিতরে 4টা মানুষ পেলাম না যে হুজুর আমি দিলাম। একজন পাইছে 1000 টাকা না, আর 3 জন লোক দেখি আপনি 500 করে টাকা দেওয়ার লোক আছে এখানে, যদিও লোক খুব কম। আমি একটু কলিজা ভরে দোয়া করতে চাই। 3টা মানুষ কে আছেন ভাই দেখি? 500 200 দেখি, 200 টাকা কিচ্ছু হয় না। কেউ আছেন? একজন হয়েছে। 3টা মানুষ নয়, 3টা মানুষ নয়, নাম ধরে ধরে যাবো নাকি? আপনারা সবাই দিয়েছেন আমি বুঝতে পারছি। আমি 3টা লোক চাই ভাই, একটু কলিজা ভরে দোয়া করবো। দেখি, আমি জানি, আমার বিশ্বাস, আমি মুসাফির মানুষ, আমার হাত আল্লাহর কাছে পছন্দ না হতে পারে। নামের আগে মাওলানা আছে, মুফতি আছে, হাফেজ আছে। আল্লাহর কাছে এই নামের ওসিলা করে, এই 3টা আমার যে পদ, এই পদের ওসিলা করে আমি আল্লাহর কাছে দোয়া চাই। কে আছেন? 3টা মানুষ দেখি। 500 500 200 আমাদের গ্রামের আজিজুর রহমান। আজিজুর রহমান 500। আলহামদুলিল্লাহ। আবু সাইদ, ছোট্ট বাচ্চা একজন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। 2 জন। 500 টাকার একজন নাই? একজন দেখি, একজন নাই। একটা লোক দেখি 500 টাকার, একটা মানুষ। আপনাদের গরুর গোশত কত টাকা কেজি এলাকায়? 700। 700 টাকাও তো চাই না, 500 টাকা একজন নাই। দেখি কে আছেন দেখি, আমি স্পেশালি তার জন্য একটু দোয়া করবো। আমার জন্য চাচ্ছি না ভাই, একটা লোক পাবো না? এতগুলো মানুষের ভিতরে একটা লোক নাই? লিল্লাহে তাকবীর। 500 টাকা ওয়াসিম ভাই, কলিজা ভরে দোয়া করতে চাই, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। জবান খুলে বলেন আমিন। সভাপতি সাহেব কথা বলবেন, এরপর আমরা দোয়া করবেন। আসেন আমরা দোয়া করে আমার ভাইরা। সভাপতিদের নাম না দিলে হয় না। কি নাম? সাইফুল্লাহ। সাইফুল্লাহ হাওলাদার। হায়দার। সুপার সাহেবকে কি নাম জানো? মোহাম্মদ হোসেন। মোহাম্মদ হোসেন বারবার আমাকে খোঁজ নিচ্ছিলেন, আলহামদুলিল্লাহ। মুরব্বীর নাম কি? আব্দুর রহমান। আব্দুর আব্দুর রহমান। আল্লাহর পছন্দনীয় নাম। আসেন আমরা দোয়া করে আল্লাহ তাআলা কবুল করে নিক। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন চাপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী এলাকা শালালপুর ডিএস দাখিল মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই জলসা রব্বে কারীম, আমার পূর্বে অনেক উলামা হযরত আলোচনা করেছেন, আল্লাহ তুমি এদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে নব মুসলিম মাওলানা মুজিবুর রহমান ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। এলাকার আলেম উলামাদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে রব্বে কারীম সেই কুষ্টিয়া থেকে দাওয়াত করে পর্যন্ত যারা নিয়ে আসলেন, আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই অত্র মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ হোসেন, আল্লাহ তুমি তোমার এই গোলামকে কবুল আর মঞ্জুর করে নাও।
আজকের মাহফিলের সভাপতি বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ সাইফুল্লাহ হায়দারকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমার বাম পাশে বসা আব্দুর রহমান, আল্লাহ তোমার পছন্দনীয় বান্দা, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সামনে বসা দিনদার ইসলাম প্রিয় মানুষগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। এলাকার যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। যুবকদেরকে আল্লাহ এক একজনকে হজরতে ওমরে ফারুকের মতো কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আজকের এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে সহযোগিতা করলো, আল্লাহ তুমি এদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালে মা ভগ্নী যারা আছেন, আল্লাহ তুমি এদেরকে হজরতে খাদিজার মতো কবুল করে নাও। হজরতে ফাতিমার মতো কবুল করে নাও। আমাদের সকলকে দিনদার আর ইমানদার বানায় নাও। আল্লাহ শালালপুরেই মাদ্রাসাকে কবুল করে নাও। মাদ্রাসার শিক্ষক মণ্ডলীকে কবুল করে নাও। যত ছাত্র আছে এক একজনকে হজরত আলীর মতো কবুল করে নাও। মাইকলা, লাইটিং, প্যান্ডেলিং সহ যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন দিনের দাওয়াত প্রতিদিন এক জেলা থেকে আরেক জেলা ছোটাছুটি করতে করতে আমি একটু অসুস্থ হয়ে গেছি। আল্লাহ মুসাফির অবস্থায় তোমার কাছে দোয়া চাই, রব্বে করিম তুমি সুস্থতা দিয়ে দাও। আল্লাহ আমার বিবি অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতা দিয়ে দাও। রব্বে করিম সব কিছুর মালিক একমাত্র তুমি আল্লাহ। এই চাপাই নবাবগঞ্জের মাটিকে আল্লাহ তুমি কবুল করে নাও। শালালপুর এলাকার মাটির নিচে যত মুর্দাসী আছে আল্লাহ সকলের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানায় দাও। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই, আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের আব্বা নাই, অনেকের মা নাই, কবরস্থ হয়ে গেছে। আল্লাহ আজকের এই মাহফিলে দোয়ার ইন্তজামের উসিলা করে হলেও আব্বা আম্মার কবরটুকু তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আগামী বছর এই মাহফিলটা আরো বড় সারে করতে পারে তৌফিক তুমি দিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।